আর এই মুহূর্তে আর একটা খবর দিই আপনাদের, লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পিছনে বসতে হবে অভিষেককে। প্রথম সারি থেকে কালীঘাট তৃণমূলকে পাঠানো হলো দ্বিতীয় সারিতে। এনডিএর অন্যতম বড় শরিক হিসেবে এনসিপিআইকে প্রথম সারিতে আসন বরাদ্দ করেছেন স্পিকার। ছোট দল তৃণমূলকে কেন প্রথম সারিতে আসন দেওয়া হবে? গতকাল প্রশ্ন তুলেছিলেন তৃণমূল থেকে এনসিপিআই এ যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপরই আসন বদলের চিঠি পান এনসিপিআই সাংসদরা। দিনের পুরনো লিডার চুল পেকে গেছে, তার ডবল চুল পেকে গেছে, চেঞ্জ হয়ে তাও পেকে গেছে। তিনাকে তো ট্রেজারি বেঞ্চের দিকে বসানো উচিত, তাকে এই দিকে কেন বসাচ্ছে আমার সেটাই আশ্চর্য হচ্ছে। এই গদ্দাররা যারা এনডিএতে এখন জয়েন করেছে তারা বলছে যে সিম্বলে, অপোজিশন সিম্বলে তারা ইলেক্ট হয়ে, কালকে উনি বলছেন উই আর উইথ অপোজিশন। ইউ আর উইথ অপোজিশন, হোয়াট আর ইউ ডুইং সাপোর্টিং দ্য গভর্নমেন্ট? তা অবভিয়াসলি এটা গভর্নমেন্টের সাথে ডিল করে গেছে, 20 জনই ডিল করে গেছে। আর এই ডিলের হচ্ছে যে তাদের এই যে করা হবে, প্রথমে বসুক। তিনি আগেও 10 দিনে একদিন আসতেন, 10 দিনে এসে এগে কি বলতেন কেউই বুঝতেন না। তা এখনো 10 দিনে একদিন আসবেন, কি বলবেন উনি বুঝবেন, বিশেষ কিছু ডিফারেন্স হয় না। এখনো কিন্তু ফাইনাল হয়নি। আমরা আরও 1-2 দিনের মধ্যে সবকটা যে সেশন যেহেতু স্টার্ট হয়ে গেছে, আমরা গতকাল সবাই এসে পৌঁছেছি, তো এখনও আমাদের স্পিকার সাহেব সেই অর্থে কিন্তু ফাইনাল সিট দেননি। সেটা আজকালের মধ্যে সব ফাইনাল হয়ে যাবে। যে কটা দিন আমরা এখানে থাকবো, আমরা আশা করবো সব কিছু শান্তভাবে, সুস্থিরভাবে হবে এবং ভালো কিছু হবে। সেটাই আমরা চাইবো, যেই বিলই আসুক না কেন সেটা যেন সকলের যেন লাভদায়ক হয় এবং সবাই যেন উপকার পায় সেই বিল থেকে। গদ্দার বলে একটা জবাব কি দেবেন তাকে? আমরা যদি গদ্দার হই তাহলে ওরা চোরের সাপোর্টার। দিদি, আপনাদের সিটিং কারাপশন সিন্ডিকেট এবং ডিজে বাবুদের দিন শেষ। ওরা তো লাস্ট রোডে বসা উচিত। মানুষ এদের প্রত্যাখ্যান করেছে। একটা পরিবারতান্ত্রিক স্বৈরতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। তার মধ্যেও কিছু মানুষ ওই ব্যাংক অ্যাকাউন্টের জন্য লড়াই করে যাচ্ছে। এইসব নিয়ে একটা গোলমেলে ব্যাপার। ওর মধ্যে